ব্রাহ্মণবাড়িয়ায় ফিজিওথেরাপিস্ট হয়ে ডাক্তার পরিচয় দেওয়ায় জেল, প্রতিষ্ঠান সিলগালা। সত্যের সন্ধানে আমরা ব্রাহ্মণবাড়িয়া নিউজ। ব্রাহ্মণবাড়িয়া শহরের বিভিন্ন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার সকাল থেকে বিকেল 3:30 পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিফাত মোহাম্মদ ইশতিয়াক ভুইয়া। অভিযানের সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মুস্তাফিজুর রহমান, মেডিকেল অফিসার ডাক্তার রায়হান তালুকদার, ডাক্তার রাহাত হোসেন, স্যানিটারি ইন্সপেক্টর শফিউর রহমান, স্বাস্থ্য পরিদর্শক মনিরুল ইসলাম প্রমুখ। এ সময় শহরে মৌলভীপাড়ায় পিএসপি ফিজিওথেরাপি অ্যান্ড লেজার থেরাপি সেন্টার নামে একটি প্রতিষ্ঠানের মালিক স্বপন চন্দ্র সাহা ফিজিওথেরাপিস্ট হয়ে ডাক্তার পরিচয় দেওয়ায় তাকে 3 দিনের জেল ও 30,000 টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ফিজিওথেরাপি সেন্টারটি সিলগালা করা হয়। শহরের হাসপাতাল রোডে পপুলার ডায়াগনস্টিক সেন্টারকে 50,000 টাকা জরিমানা ও 2 মাসের মধ্যে ভবনের আন্ডারগ্রাউন্ড থেকে অন্যত্র স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়। এছাড়াও জেল রোডে আল খলিল ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হাসপাতালকে 15,000 ও গ্লোবাল আর্থোপেডিক হাসপাতালকে 20,000 টাকা জরিমানা করা হয়। ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন সময় অবৈধভাবে ক্লিনিক এবং অবৈধ চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছেন। সিভিল সার্জন ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নানান সময় আমাদের বিষয়টি অবগত করে থাকেন। এরই অংশ হিসেবে আজকে অভিযান পরিচালনা করা হয়। এর মধ্যে একজন চিকিৎসক না হয়েও নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছিলেন, তাকে 3 দিনের জেল দেওয়া হয়। এছাড়াও কয়েকটি ক্লিনিকে গিয়ে নানা অসঙ্গতি পাওয়ায় তাদের জরিমানা করে সতর্ক করে দেওয়া হয়েছে। হাইকোর্ট সরাসরি নির্দেশনা দিচ্ছে যে এমবিবিএস বিডিএস ব্যতীত সেটা ফিজিওথেরাপি হোক ডিএমএ হোক কেউ লিখতে পারবে না। ইনফরমেশন আমাদেরকে দিতে হবে। আমাদের আমরা বিএমডিসি জেনারেল করতে সক্ষম হন নাই। হ্যাঁ, আমাদের বিএমডিসি 2022 পর্যন্ত কিন্তু আপনাদের যখন কেসটা চলমান ছিল 3 মাস পর্যন্ত তখন কিন্তু আমরা অভিযান করি নাই। ফিজিওথেরাপিস্টদের আমরা এই আপনাদের যে একটা রিপিটিশন ছিল, এই যে রিপিটিশন, এই জন্য আমরা কিন্তু আগে কখনো এটা নিয়ে করি না। কিন্তু রিসেন্টলি হাইকোর্ট অর্ডার দিছে যে এমবিবিএস একবারে স্পেসিফাই করে দিছে এমবিবিএস বিডিএস ব্যতীত কেউ ডাক্তার লিখে প্র্যাকটিস করতে পারবে না। আপনি কি খোঁজ দিয়েছেন? ঢাকায় পপুলার মেডিকেলে ফিজিওথেরাপিস্ট বসে, সব জায়গায় ফিজিওথেরাপিস্ট, তারা এখন ডাক্তার লেখে। এখনো পর্যন্ত সবাই বাংলাদেশ সবাই ফিজিওথেরাপিস্ট ইউজ করে। আপনি কেন করবেন না? দেখান আপনি কেন করবেন সেটা বলেন। কেন আমার যেটা আছে, আমি ফিজিওথেরাপি চিকিৎসক না কেন? কেন 2022 সালের এটা আপনি টেকনিশিয়ান, আমি টেকনিশিয়ান কেন? আমি গ্রাজুয়েট। ইউ ক্যান বি গ্রাজুয়েট, বাট আপনি ডাক্তার লিখতে পারেন কিনা সেটা নিয়ে আমার ডাউট আছে। ডাউট মানে কি? ওনারা তো বলছেন যে এরকম আমিও দেখেছি মনে হয় পত্রিকায় যে বলা হয়েছে এমবিবিএস ডিগ্রি ছাড়া কেউ ডাক্তার, আর কি জানি এমবিবিএস আর বিডিএস ছাড়া কেউ ডাক্তার শব্দটা লিখতে পারবে না।